লাগাতার বৃষ্টিতে ডুবে গেল মানকানালি সেতু। গতকাল রাত থেকে এই অবস্থা। আমরা জানবো এখন কি চলছে, মানে কি অবস্থা, সেখানকার পরিস্থিতি কি। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন হীরক মুখার্জি। হীরক, দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপর থাকা মানকানালি সেতুর উপর, এবং এই মানকানালি সেতুর ছবিটা তোমাকে দেখাতে চাইব। গতকাল বিকেল থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলায়, এবং তার ফলে কিন্তু গতকাল একেবারে রাতের থেকেই এই গন্ধেশ্বরী মানকানালি সেতুর ওপর দিয়ে প্রবল বেগে জল বয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে সেতুর ওপরে কোথাও 2 ফুট, কোথাও 3 ফুট, কোথাও 4 ফুট উচ্চতা দিয়ে জল বয়ে যাচ্ছে। এই মানকানালি সেতু গত কয়েকদিন আগেই সেতুর একাংশ ভেঙে যায়, এবং তারপর থেকে বড় গাড়ি চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ। কিন্তু তারপরেও কিন্তু সাধারণ মানুষ তারা একেবারে হেঁটে চলাচল করছিলেন, সাইকেলে চলাচল করছিলেন, পাশাপাশি বাইক চলাচল চালু ছিল এই সেতুর ওপর দিয়ে। কিন্তু গতকাল রাত থেকে এইভাবে সেতু জলের তলায় চলে যাওয়ায় সেই যাতায়াতও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। সেতুর অপর পারে রয়েছে মানকানালি, উখড়াডি সহ অন্তত 30 থেকে 40টি গ্রাম, এবং সেই গ্রাম এই মুহূর্তে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। তুমি দেখতে পাচ্ছ সেতুর উপর দিয়ে যেভাবে বেগে জল বয়ে যাচ্ছে তাতে কোনোভাবেই পারাপার সম্ভব নয়। হেঁটে পারাপার তো সম্ভব নয়ই, কোনো যানবাহন নিয়েও যাতায়াত কোনোভাবেই সম্ভব নয়। স্বাভাবিকভাবে ওই এলাকার মানুষ, অর্থাৎ মানকানালি, উখড়াডি শহর যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সেই গ্রামের একেবারে সাধারণ কৃষিজীবী মানুষ থেকে শুরু করে নিত্যদিনের যাদের বাঁকুড়া শহরে যাতায়াত, তারা কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছেন। আকাশে এখনও মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে, এবং এই সেতুর ওপরে যে জলস্তর, সেই জলস্তর যে আরও বেশ কিছুটা বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। তুমি দেখতে পাচ্ছ যে গোটা সেতু এই মুহূর্তে কার্যত জলের তলায়, এবং প্রবল বেগে জল বয়ে যাচ্ছে, এবং গন্ধেশ্বরীর যে জলস্তর, সেই জলস্তর আরও বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আজকে দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং তেমনটা যদি হয়, অর্থাৎ ভারী বৃষ্টি যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই জলস্তর যে আরও বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং সেতুর উপর দিয়ে যে জল বয়ে যাচ্ছে সেই জলের পরিমাণ যে আরও বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ একেবারে নিম্নচাপের বৃষ্টি আরো বাড়বে। আজকে একটু আগে আমরা সেটা আমাদের দর্শকদেরকে জানিয়েছি। এখনই এই পরিস্থিতি, বাঁকুড়ার মানকানালি সেতু আপনারা দেখছেন ছবিটা লাইভ। আর এরপর কি হবে, নজর থাকবে আমাদের। এবার একটু উত্তরের দিকে নজর রাখি, তার কারণ প্রবল বৃষ্টিতে জলবন্দী জলপাইগুড়ির গড়ালবাড়ির প্রায় 200 পরিবার। চরম দুর্ভোগে অসম সীমানা এলাকার বহু বাসিন্দা। জল ঢুকেছে ঘরে, রান্নাবান্না সব বন্ধ, অমিল পানীয় জলও। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষুব্ধ দুর্গতরা। যে জল হয়েছে, জলের জন্য বাড়িতে ঘরের ভিতর জল ঢুকে যাচ্ছে। বাচ্চাটা কোথায় নিয়ে যাচ্ছে? বাচ্চাটা স্কুলে আছে, পরীক্ষা আছে। অনেক তো অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে তো। চুলা টুলা সব জল ঢুকে গেছে। এটা কবে থেকে ঢুকলো? কাল রাতে থেকে ঢুকছে। তো তাহলে এখন খাওয়া দাওয়া কি অবস্থা? নাই তো কেন অঞ্চল থেকে আসে নাই? কিছু নেই। মোটামুটি 25-30 জনের মতন তো ছিল। 25-30 জনের মতন ছিল। তো ঘরে কি অবস্থা দেখলেন? ঘরে বেশিরভাগ ঘরে জল ঢুকে গেছে দেখলাম। প্রচন্ড জল হয়েছে, জল দিয়ে ওই পাশে থেকে এই পাশে আসা যায় না। তো পঞ্চায়েত এসে খোঁজ টোজ নিয়েছে কিছু? পঞ্চায়েত আর কি খোঁজ দিবে, ওদের হাতে কিটা আছে, কিছু নাই। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।